জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এবার গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও অর্ধশত। অন্যদিকে ফিলিস্তিনি ইস্যুতে এরদোগান ও সিসির সঙ্গে ফোনালাপ সৌদি যুবরাজের। আরও জানিয়ে দেব গদি হারাবেন নেতানিয়াহু, কে হবেন প্রধানমন্ত্রী। এবার ট্রাম্পের মাথায় কাঁঠাল ভাঙলেন এরদোয়ান। এবং সর্বশেষ জানিয়ে দেব আরও 6 জিম্মির লাশ উদ্ধার, ইসরায়েল জুড়ে তোলপাড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আর অর্ধশত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপকূলীয় ইসরায়েলি বর্বর হামলায় আরও 47 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আরও উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 40,738 জনে পৌঁছে গেছে। এছাড়া 2023 সালে অক্টোবরের থেকে চলে টানা এই হামলায় আহত হয়েছে আরও 94,000-এরও বেশি ফিলিস্তিনি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও 47 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 40,738 জনে পৌঁছেছে বলে অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত 94,154 জন ব্যক্তি আহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনী অব্যাহত আগ্রাসনে 47 জন নিহত এবং আরও 94 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারে নাই। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলে অবরুদ্ধ এই ভূখণ্ডে তারা নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। ফিলিস্তিনি ইস্যুতে এরদোগান ও সিসির সঙ্গে ফোনালাপ সৌদি যুবরাজের। দেখতে দেখতে 11 মাস পা দিয়েছে গাজা যুদ্ধ। একের পর এক নৃশংস সামরিক অভিযানের পরেও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। পোলিও টিকাদানের জন্য গাজায় 3 দিনের মানবিক যুদ্ধবিরতির মধ্যে অধিকৃত পশ্চিম তীরে ন্যাক্কারজনক ধ্বংসস্তূপ চালিয়েছে দখলদারি বাহিনীরা। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনি ইস্যুতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ফোনালাপ করেছেন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালাম। গতকাল রবিবার তাদের মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। যুদ্ধ প্রেস এজেন্সির বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছিল আল রাবাবিয়াহ। এরদোগানের সঙ্গে ফোনালাপে সালমান বলেন, ইসরায়েলি দখলদারি বাহিনীর চাপ দেওয়া নৃশংস আগ্রাসন মোকাবেলায় ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াবে। আবার আরব ও মুসলিম বিশ্বকে একত্রিত করতে সৌদি আরব কাজ চালিয়ে যাবে। একই সঙ্গে ইসরায়েল আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘন বন্ধের জন্য প্রচেষ্টা জোরদার করার প্রয়োজনীয় বিষয়টি নিশ্চিত করেন তিনি। অন্যদিকে মিশরের প্রেসিডেন্ট আল সিসির সঙ্গে ফোনালাপে একই বিষয় তুলে ধরেন সৌদি যুবরাজ। গাজায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত এই ভূখণ্ডে নিহতের মোট সংখ্যা প্রায় 41,000 ফিলিস্তিনি। এছাড়া গত 10 মাসে আহত হয়েছে 94,000-এরও বেশি ফিলিস্তিনি। গত 7 অক্টোবর আংশিক হামলা চালিয়ে 1200 ইসরায়েলকে হত্যার পাশাপাশি প্রায় 250 ইসরায়েল ও বিদেশি নাগরিককে গাজায় বন্দী করে নিয়ে আসে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এরপর থেকে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গদি হারাবেন নেতানিয়াহু, কে হবেন প্রধানমন্ত্রী। ইসরায়েলে এখনো নির্বাচন দিলে গদি হারাবেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাম্প্রতিক এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। গেল সপ্তাহেও ন্যাশনাল ইউনিটি পার্টির চেয়ে বেশি জনপ্রিয়তা ছিল নেতানিয়াহুর লিকুদ পার্টির। তবে নতুন জরিপ বলছে, আজই নির্বাচন অনুষ্ঠিত হলে প্রধানমন্ত্রিত্ব হারাবেন নেতানিয়াহু। বর্তমানে 39% ইসরায়েলি নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, আর বেনি গান্টজের প্রতি সমর্থন রয়েছে 40% ইসরায়েলের। নির্বাচনে গ্যান্টেজের ন্যাশনাল ইউনিটি পার্টি ও নেতানিয়াহুর লিকুদ পার্টি 21টি করে আসন পাবে। গেল সপ্তাহে জরিপের ফল অনুযায়ী তখন নির্বাচন হলে লিকুদ পার্টি 22টি আসন পেত, কিন্তু এক সপ্তাহের ব্যবধানে দুই দলের অবস্থান এখন সমান সমান। আর
জোটবদ্ধভাবে নেতানিয়াহুর পার্টি পাবে 51টি ও বিরোধী দল পাবে 59টি আসন। আরব আইন প্রণয়নতারা 10 আসনে জিতবেন। ইসরায়েলের পার্লামেন্ট নেটেস্ট 120 আসন বিশিষ্ট সরকার গঠনের জন্য 61টি আসন প্রয়োজন। এবার ট্রাম্পের মাথায় কাঁঠাল ভাঙলেন এরদোয়ান। পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার মতো দারুণ অভিজ্ঞতা রয়েছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের। এদিকে ন্যাটো সদস্য এবং অন্যদিকে ঘনিষ্ঠ রুশ মিত্র হওয়ায় সুবাদে আন্তর্জাতিক রাজনীতিতে তুরস্কের স্বার্থ উদ্ধারে ভয়ঙ্কর সব খেলায় মেতেছেন ইউরেশিয়ান এ নেতা। বিশ্ব নেতাদের ভূগোল বুঝিয়ে নিজের স্বার্থ উদ্ধার করে নেয়ার খেলায় হয়তো তার মতো দক্ষ খেলোয়াড় এ বিশ্বে আর নেই বললেই চলে। এরদোয়ানের এমন খেলার ফাঁদে পড়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। জানা যায় ট্রাম্পকে কথার জালে ফেলে সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রভাবিত করেছে এরদোয়ান, এমন দাবি করেছে ট্রাম্পের প্রশাসনের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ.আর. ম্যাকমাস্টার। তার লেখা একটা ওয়ার উইথ আওয়ার সেলফ মাই ট্যুর অফ ডিউটি ইন দ্য স্ট্যাম্প হোয়াইট হাউস বইতে এমন দাবি করেন তিনি। এসব তথ্য উঠে আসে দ্য মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে। বইতে ম্যাকস্টার দাবি করেন সিরিয়ার গৃহযুদ্ধ বশাল আল আসাদ নিশ্চিতভাবে জয় হতে যাচ্ছিলেন বলে ট্রাম্পকে বুঝতে সক্ষম হন এরদোয়ান। এ সময় সিরিয়ার উত্তরাঞ্চলে থেকে কুর্দি বিচ্ছিন্নবাদীদের দমনে সেখান থেকে মার্কিন সেনাদের সরিয়ে নিতে ট্রাম্পকে মনস্তিক চাপ প্রয়োগ করেন তুর্কি প্রেসিডেন্ট। এর ফলে সেখানে তুর্কি সেনাদের প্রবেশের সুযোগ তৈরি হবে বলে মার্কিন প্রেসিডেন্টকেও জানান এরদোয়ান। 2017 সালের 24শে নভেম্বর এক ফোনকালে এরদোয়ান ট্রাম্পকে জানান কুর্দি নেতৃত্ব স্বাধীন সিরিয়ার ডেমোক্রেটিক্স ফোর্স তথা এসডিএফকে মার্কিন সমর্থন দেওয়ার আর কোনো প্রয়োজন নেই, কারণ এরই মধ্যে ইসলামিক স্টেটের সন্ত্রাসীরা যে অঞ্চল পরাজিত হয়েছে সে সময় পুতিনের মতো এরদোয়ানও ট্রাম্পকে কাছে আসাদকে সিরিয়া গৃহযুদ্ধে নিশ্চিত জয় পক্ষে হিসেবে উপস্থাপন করেন। সাবেক এই মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জানান ট্রাম্প নিজেও জানতেন তাকে ভুল বোঝানো হচ্ছে, তবে ট্রাম্পের মধ্যপ্রাচ্য মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে আগ্রাসনের ব্যাপারটি নিয়ে ভালোভাবে খেলতে পারছেন না পুতিন ও এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্ট ট্রাম্পকে বোঝাতে সক্ষম হয় এসডিএফকে অস্ত্র সহায়তা করা মানে মার্কিন অর্থে অপচয়। আরও 6 জিম্মির লাশ উদ্ধার করেছে ইসরায়েল। এবার ইসরায়েল জুড়ে তোলপাড়। ইসরায়েলি সৈন্যরা দক্ষিণ গাজার একটি টার্নেল থেকে দৈত্য মার্কিন নাগরিক সহ আরও 6 জিম্মির মৃতদেহ উদ্ধার করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি মিডিয়াগুলোর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে মূলত এই জিম্মিদের উদ্ধার এবং হামাসকে নির্মূল করার জন্য ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি উপত্যকা জুড়ে দীর্ঘ 11 মাস ধরে মারাত্মক আক্রমণ ও গণহত্যা অব্যাহত রেখেছে। গত 7 অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাগামী গোষ্ঠী হামাসের নেতৃত্বে অবিস্মরণীয় অভিযানে 1100 জনেরও বেশি ইহুদি নিহত হয় এবং ফিলিস্তিনি যোদ্ধারা 2.5 শতাধিক ইসরায়েলকে বন্দী করে নিয়ে যায়। এর ফলে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বর আগ্রাসন শুরু করে, যাতে এ পর্যন্ত 40,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও ইসরায়েলের অবিরাম বোমা বর্ষণের ফলে উপকূলীয় অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে, কারণ ইসরায়েলি সরকারের বিরুদ্ধে বন্দীদের মুক্তি করার জন্য ক্রমাগত যুদ্ধবিরতি চুক্তি ন্যায্যাত করার অভিযোগ রয়েছে। রবিবার ইসরায়েলি সেনাবাহিনী বলেছিলেন মৃতদের দেহ শেষে রাফা এলাকার একটি টার্নেল থেকে উদ্ধার করা হয়েছে, সেই সঙ্গে তাদেরকে ইসরায়েলি ভূখণ্ডে আনা হয়েছে এবং সেখানেই ওই 6 জনকে আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়েছে। এদিকে সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া একটি ভিডিও বিবৃতিতে যুদ্ধবিরতির দাবিতে এবং জিম্মিদের কারণে যাদের হৃদয় ভেঙেছে এমন প্রত্যেক নাগরিককে রাজপথে নামার আহ্বান জানিয়েছে ইসরায়েলি বিরোধী নেতা ইয়ার ল্যাপিদ। তিনি বলেন নেতানিয়াহু এবং তার ডেথ ক্যাবিনেট জিম্মিদের উদ্ধার না করার সিদ্ধান্ত নিয়েছে। আমি দেশের অর্থনীতিকে অচল করে দেবার জন্য দ্রুত শ্রমিক কর্মচারী এবং স্থানীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সূত্র আল জাজিরা ও টাইমস অফ ইসরায়েল।